মুন্সিগঞ্জে সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম দুদু আনারস প্রতীক নিয়ে নির্বাচিত হওয়ার পর থেকে নৌকার প্রার্থীর সমর্থকদের মারধর, ঘরবাড়ি ভাঙচুর সহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন নৌকার পরাজিত প্রার্থী ও কর্মীরা। আজ মঙ্গলবার সন্ধ্যা 5টার দিকে সিরাজদিখান প্রেস ক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন করেন নিরাপত্তা ও নানা অভিযোগ নিয়ে জৈনসার ইউনিয়ন নৌকার প্রার্থী মোহাম্মদ আবুল খায়ের ব্যাপারী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাঞ্চন আলী গোরাপি সহ নেতাকর্মী। মাননীয় প্রধানমন্ত্রী নৌকা মার্কার প্রতীক জৈনসার ইউনিয়ন আবুল খায়ের ব্যাপারীকে দিয়েছে এবং আমরা 26 তারিখে আমাদের নির্বাচন সমাপ্ত হয়েছে। আমরা সেখানে অল্প কিছু ভোটে পরাজয় বরণ করেছি এবং কারচুপির মাধ্যমে আমাদেরকে পরাজয় করানো হয়েছে। প্রিয় ভাইয়েরা, এবং তারা জৈনসারও গোলাগুলি হয়েছে, সেখানেও তারা ব্যালট বাক্স ছিনতাই করেছে। আমি এ ঘটনার জৈনসার ইউনিয়নের 10টা কেন্দ্র সে 10টা কেন্দ্রে তারা এই নির্বাচনী একটা তাণ্ডব চালিয়েছিল। সেটা প্রমাণ করে আপনার জৈনসার কেন্দ্রে যে গোলাগুলি করেছে সেটাই তার প্রমাণ তুলে ধরেছে। আমি একটা কথাই বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যে আমরা আওয়ামী লীগ করি, আমরা আওয়ামী লীগ করে যদি লাঞ্ছিত হই তাহলে আমরা কিসের আওয়ামী লীগ? আমরা সম্পূর্ণভাবে আইনি সহায়তা পাচ্ছি না। আমরা আইনি সহযোগিতার জন্য এবং সুদৃষ্টি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমি যখন এই সমস্ত তাণ্ডব তারা 9টা ইউনিয়নে ওই আমাদের বিদ্রোহী প্রার্থী জনাব রফিকুল ইসলাম দুদুর লোকজনেরা এখানে আমাদের নাম দেওয়া হয়েছে, ওই সমস্ত লোকজনেরা যেভাবে 9টা ওয়ার্ডে তাণ্ডব চালিয়েছে এবং আমার আওয়ামী লীগের নেতাকর্মী, নৌকা মার্কার নেতাকর্মীদের উপর যেভাবে তারা এখন ঘরবাড়ি ছেড়ে দূরে দূরে তারা আশ্রয় নিতেছে, পলায়নে থাকতেছে। আমি চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আমরা কি আওয়ামী লীগ করে এখন পলায়ন অবস্থায় থাকব? আমি এই ঘটনাকে আমি মাননীয় জেলার সাধারণ সম্পাদক জনাব লুৎফর ভাইকে অবহিত করি এবং সাথে সাথে এবং সিরাজদিখান থানা আওয়ামী লীগের সভাপতি জনাব মহিউদ্দিন সাহেবকে আমি অবহিত করি। তাই কাজেই আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যাতে আমাদের এটাকে একটা সুব্যবস্থা করার জন্য আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। শেষান্তে আমি বলছি যে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমরা চাই এই যে আমাদের বিদ্রোহী প্রার্থী উনি যেভাবে অবৈধভাবে নির্বাচন করে ক্ষমতায় যেতে চাচ্ছে, আমি এটা যাতে উনি যেতে না পারে সেদিকে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য। জৈনসার ইউনিয়ন পরিষদ নির্বাচন উত্তর বিভিন্ন গ্রামে বিভিন্ন মানুষকে মারপিট, ঘরবাড়ি ভাঙচুর করতেছে। আপনারা জানেন যে জৈনসার ইউনিয়নে নৌকা প্রতীক দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্বাচন করার জন্য পাঠিয়েছেন, কিন্তু বিদ্রোহী প্রার্থী আনারস মার্কায় জনাব রফিকুল ইসলাম দুদু সাহেব এবং তার ভাই আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমানের নেতৃত্বে সমস্ত ইউনিয়নব্যাপী বিভিন্ন নৌকা সমর্থক এবং কর্মীদের, আওয়ামী লীগের কর্মীদের আপনারা ইতিমধ্যে জানছেন যে আওয়ামী লীগের প্রচার সম্পাদককে তার বাড়ি থেকে এই বিদ্রোহী প্রার্থীর ভাই, আপন ভাই, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাড়ি থেকে ধরে এনে, ওনার নাম হচ্ছে কবি জলিল হচ্ছে আওয়ামী লীগের প্রচার সম্পাদক, তাকে বাড়ি থেকে ধরে এনে আওয়ামী লীগ অফিসের সামনে এনে তাকে বেধড় মারধর করেন। যা বাজারের মধ্যে সমস্ত লোকজনও এটাকে দেখছে এবং ভাটিমুখ বাজারে নির্বাচনের ঠিক পরের দিন সকাল 8টায় আওয়ামী লীগ কর্মী মুজিবুর রহমান হাওলাদারকে তোফাজ্জল মেম্বার, এই বিদ্রোহী প্রার্থীর সমর্থক তোফাজ্জল মেম্বার সকালবেলা মেরে তাকে তার পরনের যে জামা কাপড় সেটাও ছিঁড়ে ফেলছে। এটাও বাজারে অনেক লোকজনের উপস্থিতিতে ঘটনাটা ঘটে এবং এটার যথেষ্ট সাক্ষী প্রমাণও আছে। এবং জৈনসারে 2জনকে মারধর করে হাসপাতালে পাঠিয়েছে
এবং জৈনসারের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির জমিনে উনি পলাতক অবস্থায় আছে বাড়ি থেকে সরে, কিন্তু ওনার জমিনে আলু চাষের জন্য যারা লেবারদেরকে মারধর করে জমি থেকে উঠিয়ে দিয়েছে এবং আলু ঠালু সব ফালাই দিয়েছে। এবং ওই একই বাড়িতে কাশেম ব্যাপারী, আবুল কাশেম ব্যাপারী আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য, তার বাড়ি ঘরে অন্তত 4 লাখ টাকার আলু, বীজ আলু, এগুলি সমস্ত ফালাই দিছে। পাড়ায়া আলুর যে আপনার বোনার আগে যে গেরা তুলতে হয় সেই গেরাটাও ভেঙে ফেলছে এবং সেই আলুগুলি সমস্ত ফালাই দিছে। এবং তার ছেলে যুবলীগের জয়েন্ট সেক্রেটারি বাবুকেও খোঁজাখুঁজি করছে, হুমকি ধমকি দিচ্ছে মারধর করার জন্য। এবং সাবেক যুবলীগের সভাপতি জাহাঙ্গীর জমাদার বাড়িতেও লোকজন পাঠাইছে। এমনিভাবে সমস্ত ইউনিয়নব্যাপী বিভিন্ন জায়গায়, বিশেষ করে ভবানীপুরে আরেকটা ছেলে ইসমাইল গোরাপি, সে নৌকার সমর্থক, তার বাড়িতে লোক পাঠাইছে। এবং এই যে আপনাদের মাঝে উপস্থিত আছেন হিন্দু সম্প্রদায়ের সংখ্যালঘু, এই যে এই মহিলার ছেলে, একটাই অপরাধ, এই ছেলেটা অত্যন্ত ভদ্র, নাম হলো টুটুল, লিটন চন্দ্র দাস টুটুল, টিটু। এই টিটু এই এলাকাবাসী সকলেই জানে এই ছেলেটা অত্যন্ত ভদ্র। ওর অপরাধ শুধু নৌকায় ভোট দেওয়া। নৌকায় কেন ভোট দিল? এই জন্য তার মাকে ধাক্কা দিয়ে ঘরে ঢুকে এই ছেলেটাকে মারধরের চেষ্টা করে। ওর মা কোনো রকম এই ছেলেটাকে ঘর থেকে বাইর করে দিছে। যাই হোক, এই পরিস্থিতির আমি আপনারা মিডিয়া কর্মীর মাধ্যমে এটার তীব্র নিন্দা জানাই এবং প্রতিকার মাননীয় প্রধানমন্ত্রী এবং সমস্ত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি, মাননীয় প্রধানমন্ত্রীরও হস্তক্ষেপ কামনা করছি। আজকে নৌকার সমর্থক এবং নৌকার কর্মীদেরকে একটা বিদ্রোহী প্রার্থীর নিজে এবং তার ভাইয়ের নেতৃত্বে সমস্ত ইউনিয়নে যেভাবে মারধর করছে, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা এটার তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং মাননীয় প্রধানমন্ত্রীরও সুদৃষ্টি কামনা করছি। আপনার বাজারে রুবেল পশ্চিমপাড়ার এবং আনোয়ার ভবানীপুরের এবং পশ্চিমপাড়ার মনির হোসেন শেখ, আবুল শেখের ছেলে, এরা বাধা দিচ্ছে এবং বাবুল গোরাপি দোকান করতে পারবি না। এটা দুদু চেয়ারম্যানের নির্দেশনায় এই কাজটি হচ্ছে সারা ইউনিয়ন ব্যাপী। এবং তার ভাই আওয়ামী লীগের যে সভাপতি এই লুৎফর রহমানের নেতৃত্বে, এবং ভাটিমপুর গ্রামেও মুসলিম পাড়ায় দুদু চেয়ারম্যানের ভাই হিন্দুদের সম্পত্তি নিয়ে গেছে জাল দলিল করে, সেইখানে হুমকি ধমকি দিচ্ছে নির্বাচনের পরে, বাড়িতে ঘরে লোকজন থাকতে পারছে না। এটা সারা ইউনিয়ন ব্যাপী অবস্থা বিরাজমান। সেই কারণে আমি আপনাদের মাধ্যমে, মিডিয়া কর্মীদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি অতি সত্বর, যেন আমরা এটার একটা প্রতিকার পাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। কালকে আমি অভিযোগ করে গেছি। আজকে আমার এই পাশকাটায় আমার গ্রাম থেকে পাশের সাইডে চলে গেছে, আমার অভিযোগের কোনো খবর নেই নাকি। আর দ্বিতীয় কথা হলো, এখন আমি অভিযোগ দেওয়ার জন্য থানায় ঢুকতে নিছি। আমার গ্রামের লোকজন আসছে, তাদের অভিযোগ দেওয়ার জন্য আমার থানায় ঢুকতে দেয় নাকি, অভিযোগ দেওয়ার জন্য আমার থানায় ঢুকতে দেয় নাকি। থানা থেকে আমরা এক্সট্রা কোনো সহযোগিতা চাই না, আপনার সঠিক পদক্ষেপ নেই, আমরা যাতে নিরাপত্তে বাড়িতে থাকতে পারি। আমার বাবা মা এখনও বাড়িতে অসহায়ভাবে দিন যাপন করছে, তাদের কোনো প্রকার খবর নিতে। আমার বাবা ঘরে পায়খানা করে, ঘরে প্রস্রাব করে, যা আমার মা একা তাকে বহন করা সম্ভব না। এখন তাদের দিন কিভাবে কাটতেছে আমরা বলতে পারি না। আমরা 4 ভাই, সব ভাই এবং বউ, সব বাচ্চা, বাড়িঘর সারা। আমাদের বাবা মাকে হুমকি দিয়ে গেছে এই লুৎফর বাহিনী, দুদু বাহিনীর লোকজন, যে তরপলার আওয়ামী লীগ করছে, খায়ের ব্যাপারে সমর্থন করছে, নৌকার গোলে গোয়াদা ঢুকাই দিব, তরপলা একটা যারা পাই তার এই নৌকার গোলে গোয়াদা ঢুকাই দিব এবং জানে মেরে ফেলাম। এই হলো আমার বক্তব্য। আমরা থানায় সেইভাবে কোনো সহযোগিতা পাইতেছি না। আমি মোহাম্মদ আলাউদ্দিন হাওলাদার, গ্রাম ভাটিমপুর। আমি জৈনসার ইউনিয়নের আওয়ামী লীগের একজন সদস্য। নির্বাচনের দিন 26 তারিখে আমি ভোট দিতে যাই। তখন যাওয়ার পথে পিছন থেকে কে বা কারা একটা ইশারা দিয়া দিছে, প্রশাসন আমাকে বিনা অপরাধে, বিনা দোষে আমার 2 ঘন্টার উপরে আটকে রাখে। আমার ভাই রহমান হালদার আমাকে সারাইতে গেলে বলে যে আপনার সুদ্ধা লয়ে যাইবুগা। আমার বিনা অপরাধে, আমার অপরাধ, আমি নৌকার সাপোর্ট করছি,
এটাই আমার বড় অপরাধ। আমরা সব সময় জন্মগতভাবে আওয়ামী লীগ করে আইছি, এখনও করি। আমরা তো ভোট নৌকায় দিব, এটাই আমাদের অপরাধ। আমাকে বিনা অপরাধে 2 ঘন্টা প্রশাসন আমাকে আটকে রাখছে। পরে এখন আমরা গ্রামে ঢুকতে পারতাছি না, আমরা ভয়ে কাতর, কখন জানি সে কি করে। গ্রামের অনেক মানুষের উপরে সে এই দুদু বাহিনীর লোকজন দিয়া এই সন্ত্রাসী কার্যক্রম চালাইতেছে। আমার চাচাতো ভাইয়েরে ঈদগার মাঠে সকাল 8টার সময় মারধর করে, তুই কেন আইছ? এটার সূক্ষ্ম বিচার আমি চাই। আর আমার প্রধানমন্ত্রীর কাছে অকুল আবেদন, আমাদের কি নৌকায় ভোট দেওয়া অপরাধ? আমরা কি করেছি? নৌকায় মাত্র ভোট দিয়েছি, প্রশাসন আমাদেরকে আটকিয়ে রাখে নৌকায় ভোট দিতে। আমি আর কিছু বলতে পারবো না। জয় বাংলা, জয়।